ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تبارك وتعالى في القرآن الكريم: قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. আজকে সভার সভাপতি মহোদয়, উলামায়ে কেরাম, ছাত্ররা এবং গার্জেন এবং এলাকার বিভিন্ন শ্রোতাগণ, আমি আমার বাড়ি এখানে প্রধান, আমার ছোট ভাই নাইম আবরার। আমি এখানে এলাকার হলেও প্রথমবার এখানে আসলাম এবং এলাকার জালসা বা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি না। তার কারণ হচ্ছে আমি অন্য জায়গায় থাকি। জামিয়াতুল ইমাম আল আলবানী বুড়িয়ানির নাম শুনেছেন, সেই মাদ্রাসার আমি প্রিন্সিপাল। শেখ বললেন যে 1-2 মিনিট বলেন। আমার একটি কথা, যে ভাইরা আজকে ফারিগ হলেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। তোমাদের মধ্যে একটি গ্রুপ হওয়া দরকার, বা কেন হয় না, যারা শিক্ষা অর্জন করবে এবং শিক্ষা অর্জন করার পরে তারা যখন বাড়ি ফিরে যাবে তখন তারা নিজের আত্মীয় স্বজনকে হাদিস কোরআনের কথা শোনাবে, তারা তাদেরকে জান্নাত ও জাহান্নামের কথা শোনাবে। ভাইরা, তোমরা আজকে ফারিগ হয়ে গেলে তার মানে হচ্ছে যে তোমাদের উপরে একটি দায়িত্ব এসেছে। পাড়ার লোক, তোমার সমাজের লোক, তোমার গার্জেন, তোমার বাবা তোমার দিকে দেখছে আর চাইছে যে তোমরা সমাজে তার সুনাম করো, তার ইজ্জত সম্মানকে তুমি বাড়িয়ে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা তালিবে ইলম ছিলে, তোমরা শিক্ষা অর্জন করছিলে, এখন তোমরা আলেম হয়ে গেলে। আলেম হওয়ার অর্থ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ার ওয়ারিস। আর আম্বিয়ার যেগুলো দায়িত্ব ছিল সেই দায়িত্ব তোমাদের উপরে এসে গেল। তোমাদের কর্তব্য হবে যে তোমাদের কথার দ্বারাতে, তোমাদের আমলের দ্বারাতে, প্রত্যেকটি জিনিসের দ্বারাতে তোমরা মানুষকে দেখিয়ে দিবে যে তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে, তোমরা যে মাদ্রাসায় থেকে কি শিক্ষা অর্জন করেছো। আর সব সময় মনে রাখবে যে তুমি একজন আলেম। তোমার কথা, তোমার ব্যবহার, তোমার আমল, তোমার চাল চরিত্র, প্রত্যেকটি জিনিস যেন একজন আলেমের মতো হয়। কিছুক্ষণ আগে বলছিলেন যে তুমি যখন গ্রামে থাকবে তুমি নামাজ পড়বে। একটি কথা, হয়তো কথা লম্বা হচ্ছে, কিন্তু 2-1টি কথা বলার যেহেতু বলেছেন ওর জন্য বলছি। কথা হচ্ছে যে আমরা সবাই আলেমেরা মনে একটি ব্যথা নিয়ে থাকি যে আমাদের সমাজের লোকেরা আমাদের সম্মান করে না। কিন্তু আমি একজন আলেম হয়ে আমি আমার ছাত্রকে, আমার আলেম সমাজকে আমি বলি, সব সময় সেটি হচ্ছে যে সম্মান পাওয়ার জন্য কিছু করতে হবে। আজকেও গ্রামের মানুষেরা ওই আলেমের সম্মান করে, যে আলেম হাদিস ও কোরআন অনুযায়ী জীবন যাপন করে, যে আলেম নামাজ 5 ওয়াক্ত মসজিদে যেয়ে পড়ে, যে আলেম জামাতের নামাজ পড়ে, আজান দেয়, নামাজ পড়ায়, সেই আলেমের আজকেও সম্মান আছে। আমি আমার পাড়ার লোকেরা, আমার গ্রামের, আমার এলাকার লোকেরকে আমি যে জিনিসটি জানি সেটি হচ্ছে এলাকার লোক এখনো সম্মান করেন। তবে আমার একটি দায়িত্ব রয়েছে। আর একটি কথা যে আমি সবসময় বলি যে ছাত্ররা বলে আমাদের সম্মান হয় না। আজকে যদি আমি নামাজ পড়তে যাই তো পাঞ্জাবি পড়তে শরম লাগে, লজ্জা মনে হয়। আর যখন মাদ্রাসার ছেলেরা মাদ্রাসা থেকে যায় তখন মনে বলতে ব্যথা হয়। গ্রামের লোকেরা আছেন আপনারা, আমাদের মনের কথা, আমাদের মধ্যের কথা মন বলতে ব্যথা হয় যে ছেলেরা মাদ্রাসা ছুটি হবে, বাড়ি যাবে, কি হবে, চুল কাটবে, চুলটাকে সাইড থেকে ছোট করে বড় করে রাখবে, উপরটাকে বড় করে রাখবে, দাড়ি সেভ করে বাড়ি যাবে। তুমি কি বলতে চাও বাবা? তুমি কি বাড়িতে তোমার পাড়ার লোকেরা এটা বলতে চায় যে তোমার শিক্ষকেরা এই শিক্ষা দিয়েছে,
তোমার শিক্ষককে তুমি লজ্জিত করতে চাও? তোমার শিক্ষক তো কোনোদিন শিক্ষা দেয়নি। যখন তুমি মাদ্রাসায় ছিলে তোমার দাড়ি বড় ছিল, যখন তুমি মাদ্রাসায় ছিলে তোমার চুলটি ছোট ছিল, কিন্তু তুমি যখন বাড়ি যাচ্ছ দাড়িটি কেটে যাচ্ছ। কিভাবে তোমার সম্মান হবে? নিশ্চয় হবে না। তাই মনে রাখো যে তুমি আজকে মাদ্রাসা থেকে যে গেলে তোমার দায়িত্ব অনেক বেড়ে গেল। আর তার সাথে সাথে এটাও মনে রাখবে তুমি এখান থেকে চলে গেলে মাদ্রাসার কর্তৃপক্ষ, মাদ্রাসার যারা দায়িত্ব সেই ব্যক্তির উপর রয়েছেন, তাদের জন্য তোমরা দোয়া করবে, মাদ্রাসার জন্য দোয়া করবে, শিক্ষকদের জন্য দোয়া করবে। আর শেষ কথা, আমি এই মাদ্রাসার যারা শিক্ষকগণ রয়েছেন একটি আশা রেখে একটি কথা বলতে চাই। মাদ্রাসা থেকে আমরা আমাদের বিশেষ করে মালদা ডিস্ট্রিক্টে প্রত্যেক গ্রামে মাদ্রাসা রয়েছে, কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি কিন্তু কোয়ালিটি নাই। এইদিকে একটু ধ্যান দিবেন। মাদ্রাসাতে দুজন ফারিক হোক, তিনজন ফারিক হোক, কিন্তু তাদের মধ্যে যেন কোয়ালিটি হয়, আলেম বা আমার হয়, আর তাদের মধ্যে যেন সালাহিয়ত হয় আসে। এই নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বলা থেকে বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।